নমস্কার, ঈশান বাংলার আরও একটি নতুন অনুষ্ঠান বার্নিং ইস্যু। আর এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সঙ্গে অভিজিৎ। এই বার্নিং ইস্যু অনুষ্ঠানে আমরা আপনাদের সামনে তুলে ধরব বরাক উপত্যকার বিভিন্ন ধরনের জ্বলন্ত সমস্যা। সেটা রাস্তাঘাট হতে পারে, স্কুল হতে পারে, যোগাযোগ ব্যবস্থা হতে পারে, যে কোনো যেসব জ্বলন্ত সমস্যা রয়েছে বরাক উপত্যকার, সেটাই আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। তবে আজ এই প্রথম অনুষ্ঠানে একটি স্কুলের কথা বলবো। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্তু সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হচ্ছে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভিতরে বসে। শুনলে হয়তো অবাস্তব লাগছে কথাটি, কিন্তু আসলে সত্যি এবং বাস্তব। সেই স্কুলটি হচ্ছে কাছাড় জেলার সুনাই বিধানসভা কেন্দ্রের উত্তর কৃষ্ণপুর এলাকায়। স্কুলটির নাম হচ্ছে 365 নম্বর উত্তর কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়। কেন সেই স্কুলের কচি কাঁচা শিশুদের স্কুলে না বসে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভিতরে বসে তাদের পরীক্ষা দিতে হচ্ছে, এবং সেখানে তাদের পরীক্ষা গ্রহণ করছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা? আসলে সেটা বাধ্য। 365 নম্বর উত্তর কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়টি বৃষ্টির জমা জলের নিচে রয়েছে। শিলচর আইজল যে জাতীয় সড়ক নির্মাণ করা হয়েছিল, সেই রাস্তাটার উচ্চতা রয়েছে অনেক উপরে, আর স্কুলটি রয়েছে রাস্তার নিচে। সামান্য বৃষ্টি দিলেই স্কুল জলের তলায় চলে যায়। তার প্রথম কারণ হচ্ছে কোনো নিকাশি ব্যবস্থা নেই। সেই স্কুলের ভিতরে আবদ্ধ জল বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আপনারা পাশে ছবিতে দেখতে পাচ্ছেন, ছবি কথা বলছে, তার সত্যতা কি? নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্কুলের প্রতিটা শ্রেণী কক্ষ জলের তলায়। স্কুলের মাস্টার মশাইরা স্কুলের যেসব সামগ্রী আছে, বই, খাতা, সেগুলা আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের ডেস্কের উপরে বা ব্রেঞ্চের উপরে। যেখানে ছাত্ররা বসে পড়াশোনা করবে, সেখানে স্কুলের সরঞ্জাম রাখতে হচ্ছে। কারণ স্কুলের প্রধান শিক্ষকের রুম থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণীকক্ষ জলের তলায়। সেটা কোনো বন্যা নয়, এক পশলা বৃষ্টি দিলেই স্কুলের এই হাল। এবং এটা নতুন কিছু নয়, দীর্ঘদিন থেকেই এই সমস্যার মধ্যে ভুগতে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের। আসলে এই প্রাথমিক যে স্কুলটি রয়েছে, সেখানে যদি আমরা দেখি ছাত্রদের যে বিষয়টা, বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত ঘরের ছাত্রছাত্রীরা। কারণ যারা টাকা খরচ করে বেসরকারি স্কুলে তাদের নিজের সন্তানদেরকে পড়াশোনা করাতে পারছেন না, তারাই কিন্তু ওই স্কুলে, সরকারি স্কুলে পাঠাচ্ছে। কিন্তু পাঠিয়ে লাভটা কি হচ্ছে? এই বর্ষার মরশুমে এক পশলা বৃষ্টি দিলেই স্কুলটি চলে যায় জলের তলায়। স্কুলে সর্বমোট 12 জন শিক্ষক শিক্ষিকা, তার মধ্যে 8 জনই রয়েছেন শিক্ষিকা। যেদিনই বৃষ্টি দেবে, শিক্ষক শিক্ষিকারা কিন্তু নিয়মিত স্কুলে এসে উপস্থিত হচ্ছেন, কিন্তু তাদেরকে রাস্তার উপরই থাকতে হচ্ছে। প্রায় হাঁটু জল ভেঙে তাদের প্রবেশ করতে হবে স্কুলের ভিতরে। সেই ক্ষেত্রে যে কচিকাঁচা শিশুরা রয়েছে,
তাদের তো স্কুলে প্রবেশ করার প্রশ্নই উঠে না। কারণ যে অবস্থার মধ্যে রয়েছে, যে কোনো সময়ে যে কোনো ধরনের দুর্ঘটনাও সংঘটিত হতে পারে। সেই দায়ভারটা কে নেবে? আজ বিষয়টা কেন নিয়ে আসা হলো? সেই যে আমি প্রথম শুরুতে বলেছিলাম, একটি সরকারি স্কুলের ছাত্রছাত্রীদেরকে পরীক্ষা দিতে হচ্ছে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভিতরে। আজ 3 দিন থেকে ওই স্কুল কিন্তু জলের তলায়, কিন্তু সরকারি নিয়ম বা সরকারি নির্দেশে আজ কিন্তু রয়েছে পরীক্ষা। পরীক্ষা তো দিতেই হবে। সেই ছাত্রছাত্রীরা পরীক্ষাটা দিবে কোথায়? তখন সমস্ত অভিভাবকরা এসে স্কুলের ঠিক বিপরীতেই একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরীক্ষার নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সকালে ছাত্রছাত্রীরা এসে ওই স্কুলে বসে, ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে বসে তাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে এবং সেখানেই পরীক্ষা নিচ্ছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এই হলো গিয়ে শিক্ষা বিভাগের একটি বাস্তব সমস্যার কথা দেখাচ্ছি। স্কুলের ঠিক সামনেই একটি নালা রয়েছে। দীর্ঘদিন থেকে এলাকার মানুষ, স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক সবাই কিন্তু বারবার প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন, সেই নালাটা যদি কেটে দেওয়া হয় তাহলে স্কুলের জল বেরিয়ে যাবে। কিন্তু তাদের দাবিটা তাদের কাছেই আটকে রয়েছে। প্রশাসন সে ব্যাপারে প্রায় নির্বিকার। স্কুল পরিদর্শক কার্যালয় নির্বিকার। তারা একবারও ভাবছেন না এই শিশুদের ভবিষ্যৎ কি হবে। বর্ষা শুরু হয়েছে, যদি এভাবে চলতে থাকে তাহলে 365 নম্বর উত্তর কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন কিন্তু প্রায় বন্ধই হয়ে যাবে। এটা স্বাভাবিক। স্কুলের প্রধান শিক্ষকের রুম থেকে শুরু করে প্রত্যেকটা রুমের ভিতরে জল। কোন অভিভাবক তার ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠাবেন? বা শিক্ষক শিক্ষিকারাই কিভাবে তাদেরকে পাঠদান করাবেন? এই বিষয়টা কিন্তু একটা বড় ব্যাপার, যেখানে রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামোকে উন্নত করতে নানা ধরনের প্রকল্প তারা দিয়ে যাচ্ছে, কিন্তু 365 নম্বর উত্তর কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের দিকে কেন চোখ যাচ্ছে না স্কুল পরিদর্শকের? কেন সেই বিদ্যালয়ের দিকে চোখ যাচ্ছে না প্রশাসনের? এভাবেই কি পড়ে থাকবে 365 নম্বর উত্তর কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়? আমরা কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলেছিলাম। আমাদের প্রতিনিধি সেখানে গিয়েছেন, শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলেছেন, তারা তাদের সমস্যার কথা তুলে দিয়েছে। সেখানে 8 জন মহিলা শিক্ষিকা। স্বাভাবিক অর্থেই সেই স্কুলে যখন হাঁটু জল থাকবে, তারা কিভাবে গিয়ে স্কুলের ভিতরে যাবেন বা পাঠদান করাবেন? তারা কি বলেছেন, কি সমস্যার মধ্যে তাদেরকে কাটাতে হচ্ছে, কি সমস্যার মধ্যে তাদেরকে পাঠদান করাতে হচ্ছে এই কচিকাঁচা ছাত্রছাত্রীদেরকে, তাহলে তাদের মুখের কথাগুলো আমরা শুনে নিই। আমি অভিজিৎ পাল, 360 উত্তর কৃষ্ণপুর এলপি স্কুলে চাকরি করি। আমি টিচার এখানে। আমরা স্কুলটা ঠিক অপোজিট সাইডে, মানে প্রায় এভরিডে জল থাকে স্কুলে। এর কারণে বাচ্চারা পড়ার অনেক অসুবিধা হয়। বাচ্চারা রেগুলারলি আয়ও না, বাবা পাঠায়ও না স্কুলে, যেহেতু জল থাকে। আজকে আমরা একটা এক্সাম শুরু হয়েছে, পেড এক্সাম। এটা 4 দিনের থাকে। তো আমরা আজকে উল্টা দিকে বাধ্য হয়ে আরেকটা মানুষের গোডাউনে ক্লাস নিতে লইতে লাগে। তো এই অবস্থা আর কি। আমরা কথা হলো, এরকম শিলচর ব্লকের মধ্যে একটা রাস্তার সাথে স্কুল এরকম যদি থাকে, ডেইলি স্কুল যদি এরকম বাচ্চারা ইয়া ঘুরিয়ে যায়, অনেক লস হয়ে যায় বাচ্চারা পড়াশোনা। স্কুল তো খোলা থাকে কিন্তু বাচ্চা থাকে না। তো স্কুল খোলা তো গেটে টিচারেরা কেউ ফিমেল টিচারের রাস্তায় থাকে, আমরা কেউ ছেলে মানুষ গিয়ে ভিতরে প্যান্ট বলিয়া ঢুকতে লাগে, কিন্তু বাচ্চা না থাকলে তো স্কুল খোলা না থাকা তো সমানই। এটাই আমরা কালকে ডিআই স্যারও আইসলা, এটা আমরা একটা সলিউশন করে দেয়। এক তো রোড ব্লক,
রোড ব্লক প্লাস আমরা এন্টায়ার সোনাই রুটটা উঁচা হয়ে গেছে, এটার লিগে জলটা জমি থাকে, প্লাস কালভার্টগুলো পরিষ্কার না, এটলিস্ট এগুলো করিয়ে দেবো, না বাচ্চারা তো পড়াশোনা করতে পারেন না। আমরা স্কুল খুলিয়া যদি বাচ্চাই আয় না তাহলে তো বেকার করে না। এটাই আমাদের শুধু একটা পার্মানেন্ট সলিউশন চাই, জলের প্রবলেম থেকে আমরা মানে নিস্তার হতে চাই আর কি। আর ভালো লাগছে না, মানে এই রাস্তা উঁচু হওয়ার পর থেকে মানে এত প্রবলেম হচ্ছে, একটু বৃষ্টি হলেই জলে সব বাথরুমের জলে ল্যাট্রিনের জলে সব একাকার হয়ে যাচ্ছে, মানে খুবই হাইজিনের প্রবলেম হচ্ছে, বাচ্চারাও অসুস্থ হয়ে যাচ্ছে, আমরাও অসুস্থ হয়ে যাচ্ছে, স্কিনের ডিজিজ হচ্ছে। তো ওইটাই একটা অনুরোধ রাখছি আমি, মানে একটা পার্মানেন্ট সলিউশন করতে চাই, সবাই মিলে আর কি আমরা করতে চাই আর কি। ওইটাই শুধু ক্লাস 3, 4, 5, 1, 2 আর কমান্ডারকে তো আমরা রাখতে পারছি না, আমাদের একটা শিফট করেছি, আমাদের ক্লাস অন্য একটা জায়গাতে শিফট করেছি, ওইখানে আমাদের প্যাট এক্সাম হচ্ছে আজকে, তো এটা ইম্পর্টেন্ট এক্সাম, তাই আমরা শিফট করে বাচ্চাদেরকে এই এক্সামটা নিচ্ছি আর কি। আমরা শুনলাম শিক্ষক শিক্ষিকাদের কথা, তারা তাদের সমস্যার কথা শুনিয়েছেন। এবারে প্রশ্ন, স্কুলের বর্তমান যে অবস্থাটা রয়েছে সেটার কি আদৌ কোনো পরিবর্তন হবে? প্রশাসন সেই স্কুলের জমাজল বের করে দেওয়ার ক্ষেত্রে কি কোনো পদক্ষেপ গ্রহণ করবে? আর যদি এভাবে এই স্কুলের অবস্থাটা থেকে যায় তাহলে কিন্তু যেসব পড়ুয়ারা সেখানে পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎ কিন্তু এক বিরাট চ্যালেঞ্জের মুখে আসবে। তাই এই বার্নিং ইস্যুর মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা অতি সত্বর এই স্কুলের পরিকাঠামো উন্নয়ন করুন এবং যে জমা জলের যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা সমাধান করে একটা সুন্দর পরিবেশের সৃষ্টি করুন। তাহলে আজ বার্নিং ইস্যু এখানেই শেষ করছি, আবার দেখা হবে, নমস্কার।